এখন শিরোনাম, আরব সাগরে ভারতীয় প্রতিরক্ষা শক্তি প্রদর্শন। পাকিস্তানের সঙ্গে চলমান কূটনৈতিক উত্তেজনার মধ্যেই আরব সাগরে একাধিক জাহাজ বিধ্বংসী অ্যান্টিশিপ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারতীয় নৌবাহিনী। এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা শুধু একটি প্রযুক্তিগত অনুশীলন নয়, বরং তা দক্ষিণ এশিয়ার কৌশলগত প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। ভারতীয় নৌবাহিনীর ভাষ্যে এটি দেশের সমুদ্র নিরাপত্তা এবং যুদ্ধ প্রস্তুতির এক গুরুত্বপূর্ণ মাইলফলক। গত ২৬ এপ্রিল রবিবার ভারতের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম এনডিটিভি একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে বলা হয় আরব সাগরে মোতায়েন ভারতীয় যুদ্ধজাহাজ থেকে ব্রহ্মস্ত্র ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য ভূমি ও নৌভিত্তিক মিসাইলের পরীক্ষা চালানো হয়েছে। ভারতীয় নৌবাহিনী নিজেই এই পরীক্ষার দৃশ্য এবং বিবরণ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে। নৌবাহিনীর বক্তব্য অনুযায়ী এই পরীক্ষার লক্ষ্য ছিল দীর্ঘ পাল্লার নির্ভুল হামলার ক্ষমতা যাচাই করা, প্ল্যাটফর্ম অস্ত্রসজ্জা এবং কর্মীদের প্রস্তুতি নিশ্চিত করা, প্রতিকূল পরিস্থিতিতে বাস্তব যুদ্ধ অনুশীলনের সক্ষমতা বাড়ানো। এই ধরনের পরীক্ষা সাধারণত সিমুলেটেড টার্গেটে পরিচালিত হয় এবং এতে সেন্সর সিস্টেম, রাডার, অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং ক্রুদের প্রতিক্রিয়াশীলতা মূল্যায়ন করা হয়। ব্রহ্মস ক্ষেপণাস্ত্র, যা ভারত এবং রাশিয়ার যৌথ উন্নয়ন প্রকল্প, বর্তমানে বিশ্বের অন্যতম দ্রুতগতির সুপারসনিক ক্রুজ মিসাইল হিসেবে বিবেচিত। এর সফল উৎক্ষেপণ ভারতের কৌশলগত প্রতিরক্ষা সক্ষমতার একটি উল্লেখযোগ্য দিক নির্দেশ করে। এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা এমন এক সময় অনুষ্ঠিত হয়েছে যখন ভারত এবং পাকিস্তানের মধ্যকার সম্পর্ক ক্রমশ অবনতি হচ্ছে। ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পাহেলগামে একটি হামলায় অন্তত ২৬ জন নিহত হয়। এই হামলার দায়ভার যেভাবে পাকিস্তানপন্থী গোষ্ঠীর দিকে ইঙ্গিত করা হয়েছে, তাতে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে যখন ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করার পথে এগোয়। এটি দুই দেশের মধ্যে ১৯৬০ সালের সই হওয়া একটি ঐতিহাসিক চুক্তি, যা নদীর পানির ব্যবহার নিয়ন্ত্রণ করে। পাকিস্তান হুঁশিয়ারি দিয়েছে, ভারতের পক্ষ থেকে পানি প্রবাহ বন্ধের উদ্যোগ যুদ্ধ ঘোষণার সমতুল্য হবে। এই মন্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশ্লেষকদের মতে এই পরীক্ষাগুলো শুধুমাত্র প্রযুক্তিগত নয়, এটি একটি কৌশলগত বার্তা, যা পাকিস্তানও নিজেদের নির্ধারিত সারফেস টু সারফেস মিসাইল পরীক্ষা প্রস্তুতি নিচ্ছে। তখন ভারতের এই আগাম প্রদর্শন একটি প্রিএম্পটিভ ডিটারেন্স সিগন্যাল হিসেবেও দেখা যেতে পারে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, সমুদ্রভিত্তিক শক্তি প্রদর্শনের মাধ্যমে ভারত শুধু পাকিস্তান নয়, বরং চীন সহ অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রকেও বার্তা দিচ্ছে যে ভারত তার সমুদ্র সীমা, বাণিজ্য রুট এবং কৌশলগত স্বার্থ রক্ষায় সর্বদা প্রস্তুত। এই ঘটনা প্রমাণ করে দক্ষিণ এশিয়ায় প্রতিরক্ষা এবং কূটনীতি এখন আগের থেকে অনেক বেশি পরস্পর নির্ভর। শুধু স্থলভাগ নয়, সমুদ্র এবং মহাকাশ এখন নতুন কৌশলগত লড়াইয়ের মঞ্চ হয়ে উঠেছে। ভারতের প্রতিরক্ষা প্রস্তুতি, প্রযুক্তিগত উন্নয়ন এবং সামরিক কৌশলায়ন ভবিষ্যতে আরও আধুনিক এবং বহুমুখী হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। সেই সাথে এমন সময় যখন বৈশ্বিক জিওপলিটিক্স নতুন করে রূপ নিচ্ছে, তখন প্রতিটি পরীক্ষা, প্রতিক্রিয়া এবং পদক্ষেপ গুরুত্ব পাচ্ছে আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে। ভারতীয় নৌবাহিনীর এই সফলতা শুধুই প্রযুক্তির জয় নয়, বরং একটি সুপরিকল্পিত প্রতিরক্ষা কৌশলের অংশ, যা সমগ্র অঞ্চলকে নাড়া দিয়েছে। ভারতের আরব সাগরে পরিচালিত এই সামুদ্রিক পরীক্ষাগুলো শুধু একটি নির্দিষ্ট ঘটনার প্রতিক্রিয়া নয়, বরং তা একটি বৃহত্তর প্রতিরক্ষা নীতির অংশ। বর্তমানে ভারত তার নৌবাহিনীকে শুধু প্রতিরক্ষার নয়, বরং কৌশলগত আধিপত্য প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবেও গড়ে তুলছে। এই পরিস্থিতি গোটা উপমহাদেশে প্রতিরক্ষা ভারসাম্য, কূটনৈতিক সংলাপ এবং নিরাপত্তা পরিকল্পনায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।